গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে সমস্ত রকমের পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে। তো আজকের টপিক হচ্ছে অ্যান্টিনেটাল চেক আপ। ঠিক আছে, কটা অ্যান্টিনেটাল চেক আপ হয়, চেক আপে কী কী করা হয়, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিটেলে ডিসকাস করব। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এবং সিএইচওর জন্য প্রিপারেশন নিচ্ছ বা আদার কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু আমি যে টপিকগুলো তোমাদের সাথে ডিসকাস করছি বা যে ক্লাস সেশনগুলো তোমাদের সাথে ডিসকাস করছি, সেগুলো কিন্তু তোমাদের খুবই হেল্পফুল হবে। তোমরা যারা ডেলি বেসিসে আমার ভিডিওগুলো দেখছো এবং পিডিএফের জন্য অবশ্যই করে তোমরা জানো যে তোমাদের চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। যারা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো, দেখবে কমিউনিটি পোস্টে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে সমস্ত রকমের পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে। তো আজকের টপিক হচ্ছে অ্যান্টিনেটাল চেক আপ। ঠিক আছে, কটা অ্যান্টিনেটাল চেক আপ হয়, চেক আপে কী কী করা হয়, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিটেলে ডিসকাস করব। তো অ্যান্টিনেটাল চেক আপ কেন হচ্ছে, অ্যান্টিনেটাল চেক আপ আমরা কেন করব, অর্থাৎ প্রেগনেন্সির পর অ্যান্টিনেটাল পিরিয়ডে যে চেক আপগুলো হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টিনেটাল চেক আপ হেল্পস ইন আইডেন্টিফাইং কমপ্লিকেশনস অফ প্রেগনেন্সি অন টাইম অ্যান্ড দেয়ার ম্যানেজমেন্ট। কি করবে এটা, আইডেন্টিফাই করবে যদি প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশন থেকে থাকে তাহলে সেটাকে আইডেন্টিফাই করে সেটার ম্যানেজমেন্ট করা হবে, সেই কারণে অ্যান্টিনেটাল চেক আপের প্রয়োজনীয়তা রয়েছে। নেক্সট কি, এনসিওর হেলদি আউটকামস ফর দ্য মাদার অ্যান্ড হার বেবি। হেলদি আউটকামের জন্য মাদার এবং বেবির জন্য অ্যান্টিনেটাল চেক আপ খুবই প্রয়োজন রয়েছে। আর হচ্ছে নেসেসারি ফর ওয়েলবিং অফ প্রেগনেন্ট ওমেন অ্যান্ড ফিটাস। ঠিক আছে, প্রেগনেন্ট ওমেনের ওয়েলবিং এবং ফিটাসের ওয়েলবিংয়ের জন্য এটা খুবই প্রয়োজন রয়েছে অ্যান্টিনেটাল চেক আপে, যাতে কোনো কমপ্লিকেশনস থাকলে সেটাকে আইডেন্টিফাই করা যায়। অর্থাৎ কোনো মায়ের ধরো হাই বিপি রয়েছে, ঠিক আছে, বা হিমোগ্লোবিন কম রয়েছে, বা হচ্ছে বেবির অ্যাবনর্মালিটিস রয়েছে, ঠিক আছে, তো সেই কারণে হচ্ছে অ্যান্টিনেটাল চেক আপ করার প্রয়োজনীয়তা রয়েছে। এবার আমরা জেনে নেব যে অ্যান্টিনেটাল চেক আপ কটা যেতে হবে অ্যান্টিনেটাল ভিজিটে। অ্যান্টিনেটাল চেক আপ হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি অ্যান্ড মোর ইফ ইন্ডিকেটেড। ঠিক আছে, অর্থাৎ 4টে কিন্তু অ্যান্টিনেটাল ভিজিট মাস্ট করতেই হবে। কখন কখন করতে হবে, ফার্স্ট অ্যান্টিনেটাল চেক আপ হচ্ছে ইন দ্য ফার্স্ট 12 উইকস অফ প্রেগনেন্সি। ফার্স্ট 12 উইক অফ প্রেগনেন্সিতে হচ্ছে ফার্স্ট ভিজিট হবে। সেকেন্ড এএনসি ভিজিট কখন হবে, বিটুইন 14 অ্যান্ড 26 উইকস, বিটুইন 14 অ্যান্ড 26 উইকস। আর থার্ড এএনসি হবে বিটুইন 28 অ্যান্ড 34 উইকস। ফোর্থ ভিজিট বিটুইন 36 উইকস অ্যান্ড টার্ম। তাহলে ফার্স্ট হচ্ছে ইন ফার্স্ট 12 উইক, সেকেন্ড এএনসি ভিজিট হচ্ছে 14 অ্যান্ড 26 উইকস, 14 বিটুইন 14 অ্যান্ড 26 উইকস। আর থার্ড এএনসি হচ্ছে বিটুইন 28 অ্যান্ড 34 উইকস, বিটুইন 28 অ্যান্ড 34 উইকস। আর ফোর্থ এএনসি হচ্ছে বিটুইন 36 উইকস অ্যান্ড টার্ম। তাহলে সাপ্লিমেন্টেশন ডিউরিং প্রেগনেন্সি মাকে হচ্ছে ফলিক অ্যাসিড ট্যাবলেট 400 mg ডেলি ইন ফার্স্ট ট্রাইমিস্টারে কিন্তু ফলিক অ্যাসিড ট্যাবলেট 400 mg ডেলি মাদারকে হচ্ছে নিতে ইনটেক করতে বলতে হবে। আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট ডেলি ফ্রম 14 উইকস অনওয়ার্ডস। আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট ডেলি ফ্রম 14 উইকস অনওয়ার্ডস ফর অ্যানিমিক ওমেন। অর্থাৎ যদি কোনো মাদারের দেখা যায় যে হিমোগ্লোবিন কম রয়েছে, তাহলে অ্যানিমিক ওমেন আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট টুয়াইস ডেলি।
ঠিক আছে। তো ফার্স্ট ভিজিট কিন্তু এএনসি হচ্ছে ফার্স্ট 12 উইকসে ফার্স্ট ভিজিট হচ্ছে। ফার্স্ট ভিজিটে কি করা হয়? প্রেগনেন্সি ডিটেকশন টেস্ট করা হয়, অর্থাৎ ইউপিটি। ফিল আপ এমসিপি কার্ড অ্যান্ড এএনসি রেজিস্টার। এমসিপি যে কার্ড রয়েছে, মাদার চাইল্ড যে কার্ড রয়েছে, মানে যেটা আমরা পোলিও কার্ড বলে থাকি, সেই কার্ডটা ফিল আপ করতে হয়, আর হচ্ছে এএনসি রেজিস্টার মেনটেন করতে হয়। নেক্সট কি? গিভ ফিল্ড আপ এমসিপি কার্ড অ্যান্ড সেভ মাদারহুড বুকলেট টু দ্য ওমেন। ঠিক আছে, তো সেখানে এমসিপি কার্ডটা দিতে হয় মাদারকে, যাতে হচ্ছে মানে মাদারহুড যে বুকলেট সেটাই এমসিপি কার্ডটা দিতে হবে। পাস্ট অ্যান্ড প্রেজেন্ট হিস্ট্রি অফ এনি ইলনেস অর কমপ্লিকেশনস ইন দিস অর প্রিভিয়াস প্রেগনেন্সি। তাদের কাছ থেকে কিন্তু, অর্থাৎ মাদের কাছ থেকে হিস্ট্রি নিতে হবে, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট হিস্ট্রি, যদি কোনো ইলনেস থেকে থাকে বা কোনো কমপ্লিকেশন থেকে থাকে। নেক্সট হচ্ছে মাদারের হাইট, ওয়েট, বিপি, রেসপিরেটরি রেট, অর্থাৎ ফিজিক্যাল এক্সামিনেশন করা হয়, অ্যান্ড চেক রেসপিরেটরি সিস্টেম, ব্রেস্ট, প্যালোড, জন্ডিস, ইডিমা, এগুলো কিন্তু মাদারের ফার্স্ট ভিজিটে চেক করা হয়ে যায়, চেক করতে হবে। 2 doses অফ ইনজেকশন টিটি 4 weeks apart whenever pregnancy is detected। ঠিক আছে, তো টিটি ইনজেকশন, তো এখন এটার পরিবর্তে কিন্তু টিডি হয়েছে। নেক্সট হচ্ছে ইনভেস্টিগেশন এইচবি, হিমোগ্লোবিন টেস্ট, তারপর হচ্ছে ইউরিন এক্সামিনেশন করা হয়, ব্লাড গ্রুপ ইনক্লুডিং RH ফ্যাক্টর। ঠিক আছে, তারপর হচ্ছে ভিডিআরএল, HbACG, HIV স্ক্রিনিং, RDK টেস্ট ফর ম্যালেরিয়া, এগুলো। ইনফরমেশন ফর প্রেগনেন্ট ওমেন অ্যান্ড হার ফ্যামিলি, কিছু ইনফরমেশন যেমন হচ্ছে এনকারেজ ইনস্টিটিউশনাল ডেলিভারি অর এনসিও ডেলিভারি বাই আইডেন্টিফিকেশন অফ SBA, explain entitlement under JSSK and JSY, identify the nearest functional PHC or FRU for delivery, high risk pregnancy to be attended in district hospital and medical college, pre-identification of referral transport and blood donor। ঠিক আছে, নেক্সট দেখো, অ্যাট অল ভিজিটে কি হয়? ফিজিক্যাল এক্সামিনেশন করা হয়, অ্যাবডোমিনাল প্যালপেশন ফর ফিটাল গ্রোথ, ফিটাল লাই অ্যান্ড অসকালটেশন অফ ফিটাল হার্ট সাউন্ড, FHRও কিন্তু চেক করা হচ্ছে। ইনভেস্টিগেশনের সেম হচ্ছে হিমোগ্লোবিন এস্টিমেশন, ইউরিন এক্সামিনেশন ফর প্রোটিন, সুগার অ্যান্ড মাইক্রো এক্সাম অ্যাট 24 to 28 weeks, ব্লাড সুগার সেকেন্ড অর থার্ড ভিজিটে। ঠিক আছে, কাউন্সেলিং ফর অ্যাডেকুয়েট রেস্ট, মাদারকে কী কী কাউন্সেলিং করা হয়? অ্যাডেকুয়েট রেস্ট নিতে বলতে হবে, নিউট্রিশন অ্যান্ড ব্যালেন্স ডায়েট ইনটেক করতে বলতে হবে, রিকগনিশন অফ ডেঞ্জার সাইন ডিউরিং প্রেগনেন্সি, ডেঞ্জার সাইনগুলো প্রেগনেন্সির বলতে হবে, লেবার অ্যান্ড আফটার ডেলিভারি অর অ্যাবর্শন অ্যান্ড সাইন্স অফ নর্মাল লেবার। ঠিক আছে, সমস্ত কিছু মাদারকে বলতে হবে যে ডিউরিং প্রেগনেন্সিতে কোনগুলো ডেঞ্জার সাইন, তারপর হচ্ছে অ্যাবর্শন নিয়ে বলতে হবে, আর হচ্ছে আফটার ডেলিভারি নিয়েও কিন্তু মাদারকে অ্যাসিওর করতে হবে, বলতে হবে, আর হচ্ছে নর্মাল লেবারের সাইন্সগুলো কিন্তু মাদারকে বলে রাখতে হবে। ইনিশিয়েশন অফ ব্রেস্ট ফিডিং ইমিডিয়েটলি আফটার বার্থ, এগুলো কিন্তু মাদারকে বলতে হবে। কাউন্সেলিং ফর স্মল ফ্যামিলি নর্ম, এটাও বলতে হবে ফ্যামিলি প্ল্যানিং নিয়ে। আর হচ্ছে ইউজ অফ কন্ট্রাসেপটিভস, বার্থ স্পেসিং অর লিমিটিং আফটার বার্থ অর অ্যাবর্শন। তো এইগুলো কিন্তু সমস্ত কিছু বলতে হবে মাদারকে। তো আমরা আজকে জানলাম যে এই যে অ্যান্টিনেটাল চেকআপের প্রয়োজনীয়তা কী রয়েছে, কী কী সাপ্লিমেন্টেশন দেওয়া হবে, কটা ভিজিট হয়ে থাকে, ঠিক আছে, কোন উইকসে ভিজিট হয়ে থাকছে, আর ফার্স্ট ভিজিটে কি করা হচ্ছে, প্রত্যেকটা ভিজিটে কি কি করা হচ্ছে, মাকে কিভাবে কি কাউন্সেলিং করতে হবে, সমস্ত কিছু কিন্তু বলতে হবে। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।